নেশা শব্দটাকে তুমি কিভাবে দেখো? পজিটিভ না নেগেটিভ? আমার জানা মতে তোমাদের মধ্যে ৯৯% মানুষ এই নেশাটাকে নেগেটিভভাবেই দেখে। কারণ তোমরা এতদিন চিনে এসেছো মোবাইলের নেশা, ফেসবুকের নেশা, ইনস্টাগ্রামের নেশা, যার হাত থেকে বের হতে চেয়েও পারোনি। কিন্তু আজ আমি তোমাদের এমন এক নেশার কথা বলবো, যে নেশাটা যদি একবার ধরে ফেলো তাহলে তোমার জীবনটাই পাল্টে যাবে। শুনে অবাক হচ্ছ তাই না? ভাবছো এটা আবার কেমন নেশা যেটা নাকি জীবনের সাফল্য এনে দিতে পারে? আমি তোমাদের বলছি পড়াশোনার নেশা। হ্যাঁ ভাই, ঠিক শুনেছো। যদি তুমি একবার এই নেশায় পড়ে যাও তাহলে কেউ তোমাকে ঠেকাতেও পারবে না। না স্কুল লাইফে, না এক্সামে, না ভবিষ্যতের লড়াইয়ে তোমার সামনে কেউ দাঁড়াতেও পারবে না। আর নেভার গিভ আপ চ্যানেলের এই ভিডিওটা যদি তুমি মন দিয়ে, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আজ থেকে তোমার চিন্তা ভাবনাই বদলে যাবে। একটা বাস্তব উদাহরণ দিয়ে শুরু করি। ধরো তুমি যখন ফোন হাতে নিও তখন ঘন্টার ফোন ঘন্টা চলে যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক একটার পর একটা ঘুরতে ঘুরতে দিনরাত এক করে ফেলো। কিন্তু বিরক্ত হও না। অথচ পড়তে বসলেই 5 মিনিট যেতে না যেতেই মনে হয় একটা রিলস দেখে নিই, চ্যাটে কে মেসেজ দিল, ওই মেয়েটা কি পড়তে বসে এখন রিল দিচ্ছে। এভাবেই তো বোঝা যায় তুমি মোবাইল ফোনের ওপর আসক্ত। কিন্তু ভাই একবার ভেবে দেখো তো, যদি এই মোবাইলের জায়গায় তুমি বইয়ের প্রতি আসক্ত হয়ে যেতা, তো তোমার মাথায় ঢুকে যেত আজ এক্সপেরিমেন্টটা না বুঝে উঠবো না, আজ এই চ্যাপ্টারটা শেষ না করে ফোন ধরবো না। তাহলে তোমার জীবন না চেঞ্জ হয়ে যেত তো আমি কি বলি, একদম পাল্টে যেত। কারণ স্টুডেন্ট লাইফে তোমার একটাই দায়িত্ব, পড়া। তোমার বাবা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে স্কুল কলেজে পাঠাচ্ছে, টিউশন দিচ্ছে, কোচিংয়ের টাকা দিচ্ছে, আর তুমি সেই খাতার পেছনে প্রেমপত্র লিখছ, ভাবো কেমন দেখায়। তুমি যদি এই কথাগুলো অনুভব করতে পারো তাহলে তুমি একজন আদর্শ স্টুডেন্ট। কিন্তু যদি অনুভব না করো তাহলে ভাই তুমি একজন স্টুডেন্ট না, তুমি একজন বেঈমান সন্তান। কারণ তোমার ভাই, তোমার বাবা, তোমার মা যারা কষ্ট করে তোমাকে শিক্ষিত করতে চাইছে, তাদের প্রতি তুমি যদি দায়িত্ব না নিতে পারো তাহলে তুমি কারোর সাথেই সৎ না। এই কথা শুনে কেউ কেউ আবার বলবে, ভাই আমি তো পড়তে চাই কিন্তু আমার মনটাই বসে না। আমি তাদেরকে বলি, মন বসে না কারণ এখানে তুমি বুঝোনি পড়াশোনা তোমার জীবনের সবথেকে বড় সুযোগ। পড়া মানে জোর করে মুখস্থ করা না ভাই। পড়া মানে নিজেকে এমন জায়গাতে দাঁড় করানো যেখান থেকে সবাই তোমার দিকে তাকিয়ে বলবে, এই ছেলেটা বা এই মেয়েটা আসলেই কিছু করে দেখিয়েছে। আর সেই জায়গায় পৌঁছে যেতে হলে লাগবে একটাই জিনিস, শুধু পড়ার নেশা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো পড়াশোনার 4টি কৌশল, যেভাবে পড়লে তোমারও পড়াশোনার প্রতি একটা অন্যরকম নেশা চালু হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এখানে স্টার্ট করা যাক। লেটস বিগিন। তো 1 নাম্বার কৌশল বা 1 নাম্বার টিপস, চ্যাপ্টার নয় চরিত্র বানাও। হ্যাঁ, প্রতিটা বিষয়ের সাথে একটা গল্প বানাও। অঙ্ককে একটা খেলা ভাবো, ইতিহাসকে সিনেমার মতো কল্পনা করো। এমন করলে প্রত্যেকটা সাবজেক্ট একটা ক্যারেক্টারে পরিণত হবে। তখন পড়া হবে না, তখন উপভোগ হবে। আর এইভাবেই তুমি চ্যাপ্টারকে চরিত্র বানাতে পারবে। 2 নাম্বার টিপস, পড়ার সময় ফোনকে পাঠাও জেলে। এটা শুনতে অবাক লাগে তাই না? একটানা 25 মিনিট পড়ো, ফোন থাকবে সাইলেন্টে চোখের আড়ালে। তারপর 5 মিনিট বিশ্রাম, চাইলে একটু ফোন চেক করো হালকা। এটা হলো পোমোডোরো টেকনিক, এই নেশা লাগানোর প্র্যাকটিক্যাল ট্রিক। 3 নাম্বার টিপস, নিজেকে হয় খুঁজে বের করো। হ্যাঁ, অর্থাৎ আমি কেন পড়ছি এই প্রশ্নটা বারবার নিজেকে করো। বাবা মার জন্য, নিজের ভবিষ্যতের জন্য, কাউকে প্রমাণ করার জন্য। যখন কারণটা গভীর হবে পড়াটাও তত গভীর হবে। 4 নাম্বার টিপস, মাথার ভেতর একটা ফিউচার মুভি চালাও। হ্যাঁ, চোখ বন্ধ করো, ভাবো তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কিছু একটা হয়ে গিয়েছো। সামনে মঞ্চে দাঁড়িয়ে বলছো আমি পারিনি, এমন কথাটা কখনো বিশ্বাস করেনি। এমন ভিজুয়ালেশন নেশার চেয়েও বড় ড্রাগ। তো এই 4টি কৌশল তুমি যদি মেনে চলতে পারো তাহলে তোমারও একদিন পড়ার প্রতি নেশা বা আগ্রহ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।